অঙ্কটা দিয়েছে আজকের অঙ্ক। আজকের প্রথম অঙ্ক হচ্ছে 11 নম্বর, কালকে হয়েছে আমাদের 10 পর্যন্ত হয়ে গেছে। অনুপাত সমানুপাতের আমাদের 10 নম্বর হয়ে গেছে। অনুপাত সমানুপাতের 10 নম্বর অঙ্ক হয়ে গেছে। যাই হোক, দেখো পরের অঙ্ক কি আছে, আজকের অঙ্ক কি আছে দেখো। তিনটি সংখ্যার গসাগু দেওয়া আছে 22। আচ্ছা, যদি সংখ্যা তিনটির অনুপাত 35:55:63 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি, তাহলে সবচেয়ে বড় অনুপাত কোনটা? এটা। তাহলে দেখো গসাগু হচ্ছে এই তিনটি সংখ্যার সর্বনিম্ন মানটা দেওয়া আছে। গসাগু সর্বনিম্ন সবচেয়ে কম মানটা, মানে 22 দ্বারা যে তিনটি সংখ্যা পাবো সেই তিনটি সংখ্যায় 22 দ্বারা বিভাজ্য। তারপরে 22 দ্বারা সেই সংখ্যাটাকে গুণ করলেই হচ্ছে। তাহলে বৃহত্তম একবারে উত্তর হয়ে যাবে। বৃহত্তম সংখ্যাটি সমানে 66 গুণিত 22। 66 আর 22 গুণ করে দাও। 6 দিয়ে 12 2, 6 দিয়ে 12 একে 13, 6 দিয়ে 12 2, 6 দিয়ে 12 একে 13। তাহলে 2, 3 দিয়ে 5, 3 একে 4, 1452। অপশন সি উত্তর হয়ে গেল 1452। যদি বলতো আমাকে ক্ষুদ্রতম, তাহলে 35-এর সঙ্গে 22 গুণ হতো। 35-এর সঙ্গে 22 গুণ, তাহলে 0 3 দুগুণে 6 কে 7, 0 3 দুগুণে 6 কে 7, 770 হতো। ক্ষুদ্রতম সংখ্যাটি বলতো 770। গসাগু দেওয়া থাকলে সবসময় মাথায় রাখবে, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় দেওয়া থাকলে সবসময় মাথায় মনে রাখবে একটা জিনিস, যে বৃহত্তম গসাগু দ্বারা অনুপাতটাকে গুণ করলে তাহলে আমি সংখ্যাগুলা পেয়ে যাব। আর একটা সংখ্যাও বের করে দিই, কেন ওটা বাকি থাকে। 10 সঙ্গে 22 গুণ, 5 দুগুণে 10, 5 গুণ 10 একে 11, 0 5 গুণ 10 একে 11, 0 1 1 একে 2, 1210। তাহলে তিনটি সংখ্যা পেয়ে গেলাম আমরা। কি কি? একটা 1452, একটা 1210 আর একটা 770। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:13। যদি সংখ্যা দুটির গসাগু দেওয়া হয় 6 দেওয়া হয় 6 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? এরপরে আগের যে প্রশ্নটা ছিল সেম প্রশ্ন। তাহলে আমি কি বলেছি, গসাগু দেওয়া থাকলে অনুপাতের সঙ্গে গুণ করলেই একটা হবে 6 9 54, আর একটা হবে 13 6 গুণ করে দিলে 6 কে 6 78, 6 13 78। তাহলে একটা 54 আর একটা 78। তাহলে কি কি কোন অপশনটা হয়ে গেল? অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। যে বলেছে রিমা ও নিটার বর্তমান বয়স যথাক্রমে 26 বছর এবং 38 বছর। আচ্ছা, 8 বছর আগে। তাহলে দেখো 8 বছর আগে নিতা ও রিমার, নিতা বলেছে এখানে, নিতাটা আগে আছে, নিতা ও রিমার বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে দেখো অঙ্কটা খুবই সোজা ছিল এবং খুব ভালো একটা অঙ্ক ছিল। যে তাহলে দেখো 8 বছর আগে রিমার বয়স ছিল, রিমার বয়স ছিল, তাহলে কি হয়ে যাবে? 26 মাইনাস 8 কমে যাবে। 8 বছর আগে বলেছে, তাহলে 8 আছে 16, 8 দিতে 18 বছর। তাহলে 8 বছর আগে রিমার বয়স কত ছিল? 18 বছর। 8 বছর আগে নিতার বয়স ছিল, তাহলে 38 মাইনাস 8 সমানে 30 বছর হয়ে গেল। তাহলে তো নিতা আমাকে জানতে চাইছে নিতা ইজ টু রিমা। নিতা ইজ টু রিমা কত হয়ে যাবে? নিতা হচ্ছে 30, ইজ টু রিমা হয়ে যাচ্ছে 18। ভালো করে এটা দেখবে। তাহলে 3 10 30 আর 3 6 8, 3 6 18। 3 দ্বারা কাটলাম প্রথমে। আচ্ছা, 2 দ্বারা কাটাচ্ছে, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, তাহলে 5:3। এটা অ্যান্সার হয়ে গেল। একবারে 6 দ্বারা কাটলেও হতো, 5 6 30, 318। যাই হোক,
কেটে কাটা হয়ে গেছে, ওটার অসুবিধার কিছু না। 5:3 আমাদের 5:3 কোনটা আছে? অপশন ডি উত্তর আছে, এটাই অ্যান্সার। অপশন ডি 13টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। 8 বছর 2.5:3.5 এদের সরলতম অনুপাত কি? মানে দশমিক রাখা যাবে না, এমনি পূর্ণ ভগ্নাংশে বের করতে হবে। তাহলে 2.5:3.5। দেখো দুটারই কিন্তু একটার পর দশমিক। আমি এটাকে বাই হিসাবেও লেখা যায়, 2.5 আর 3.5, মানে এটারও দশমিক উঠে গেল, এটারও দশমিক। তাহলে এটা হয়ে গেল কি? পূর্ণ সংখ্যা হয়ে গেল এখন 25 আর 35। তাহলে 5 5 25 আর 5 7 35, মানে 5/7, মানে অনুপাতটা কি হয়ে গেল? 5:7। এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর হয়ে গেল 5:7, অপশন বি। ভালো করে দেখো, 7:5ও দেওয়া আছে, কিন্তু ভালো করে এই জিনিসগুলো মাথায় রাখবে। সবসময় লব আগে থাকবে, মানে লব হচ্ছে পূর্ব পদ আর হর হচ্ছে উত্তর পদ। হর হচ্ছে উত্তর পদ, আমরা এমনি করলে এটাকে বলা হয় লব আর এটাকে বলা হয় হর। তাহলে এটা হচ্ছে পূর্ব পদ আর এটাকে বলা হচ্ছে উত্তর পদ। পূর্ব পদ উত্তর পদ, এটা যেন মনে থাকে। লব সবসময় পূর্ব পদ হয়, হর সবসময় উত্তর পদ হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কি আছে? যদি H2B/C এর মান দেওয়া আছে কত? 1:2:3 হয়, তবে তাহলে 1/A 1/B 1/C 1/A:1/B 1/C এর অনুপাতটা কত হবে? তাহলে 1/A:1/B:1/C। দেখো এখানে কি? এখানে A এর মান হচ্ছে 1, তাহলে 1/1 এর মান হচ্ছে 2, 1/C এর মান হচ্ছে 3। তাহলে সবসময় মাথায় একটা জিনিস খেয়াল করবে, দেখবে অনুপাত কখনোই ভগ্নাংশে রাখা যায় না। অনুপাতকে সবসময় কারণ অনুপাত নিজেই তো একটা ভগ্নাংশ, তাকে আরো ভগ্নাংশে রাখা যায় না, তাকে সবসময় ভগ্নাংশ তুলে দিতে হয়। তাহলে ভগ্নাংশ তুলতে গেলে নিচের গিলার এই হর গিলার লসাগু করতে হবে। 1 2 3 এর লসাগু কত হবে? 6। ওই 6 লসাগু যেটা বেরাবে, লসাগু যেটা বেরাবে, সেই লসাগুটাকে প্রতিটা অনুপাতের সাথে গুণ করে দেবো। প্রতিটা অনুপাতের সাথে দেখো গুণ করে দিচ্ছি। তাহলে এটা তো কাটাকাটি যাবে না। 6 কে 6 ইজটু 2 3 6, মানে 3 ইজটু 3 2 6 ইজটু 2 6 ইজটু 3 ইজটু 2। এটা অ্যান্সার হয়ে গেল। অপশন এ। অপশন এ উত্তর হয়ে গেল। মনে রাখবে, ভগ্নাংশে কখনো অনুপাতকে ভগ্নাংশে রাখা যায় না, সবসময় পূর্ণ সংখ্যায় আনতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি 7A সমান 8B হয়, তাহলে A/8 সমানে কত? দেখো আমাকে প্রথমে 7A সমানে 8B দিছে, তাহলে অতএব A/B, এখানে এটাকে আগে রাখলাম, মানে 8টাও আগে থাকবে, 8:7 পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে A এর মান হচ্ছে 8, B এর মান হচ্ছে 7। তাহলে অতএব A/8 এটা সমানে A/8, এর মান কত? 8, তাহলে 8/8 B এর মান 7, 7/7। এটা কেটে যাচ্ছে 1 হচ্ছে, এটাও কেটে যাচ্ছে 1 হচ্ছে, তাহলে 1:1। এটাই অ্যান্সার হয়ে গেল, অপশন ডি উত্তর 1:1। এটা এই যে এইখানের টুকু কাজটা আগে করে নিতে হবে, তারপরে আমি ওদিকের কাজটা করব। বুঝতে পেরেছো সবাই? এটা হচ্ছে এটা হচ্ছে সামান্যপাত। 1:1 মানে সামান্যপাত। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমি পরের অঙ্ক কি আছে? যে 73 দিন ইজটু 1 বছর এর সরল অনুপাত কত হবে? তাহলে 73 দিন ইজটু 1 বছরের সরল অনুপাত কত হবে? 73টা দিন আছে আর একটা কি আছে? বছর আছে। তাহলে আমাকে এই যে 73 দিন ইজটু 1 বছর সমান কত? 365। যেটা দ্বারা কাটবো, তাহলে 73 1 73, 73 5 365, 1:5, মানে 73 দ্বারা একবার কাটাকাটি যাচ্ছে। অপশন বি উত্তর 1:5। এই যে মনে রাখবে সবসময়, এই যেটা এটা আছে বছরে, এটা আছে বছরে, এই বছরটাকে আমি দিনে প্রকাশ করে নিলাম, বা এটাকেও তুমি বছরে দিনটাকে বছরে প্রকাশ করতে হবে, কারণ দুটা একক যদি না সমান হয় তাহলে কখনোই আমি কাটাকাটি করতে পারবো না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? 1:5 উত্তর হয়েছে। পরের অঙ্কে যাই। এই অঙ্কগুলা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে।
খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যেগুলা অসুবিধা হবে আমাকে জানাবে যে স্যার এগুলা প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই জানিয়ে দেবো, করিয়ে দেবো আর কি। উত্তর দেওয়া হয়েছে অর্পণ, অর্পণ মাহাতো না কি জানি নাই, অর্পণই শুধু লেখা আছে তো 7.6 সেকেন্ডের উত্তরটা দিয়েছে। দেখো কি আছে যে 1 থেকে 50-এর মধ্যবর্তী, এখানে ব্র্যাকেটে লেখা আছে দেখো, কিন্তু 1 ও 50 সহ, মানে 1 কেও ধরতে হবে 50 কেও ধরতে হবে। সংখ্যাগুলির মধ্যে যৌগিক সংখ্যাগুলির যৌগিক সংখ্যাগুলির ও মৌলিক সংখ্যাগুলির সংখ্যার অনুপাত হলো কত? তাহলে দেখো 1 থেকে 50 পর্যন্ত, তাহলে মৌলিক সংখ্যা আছে কটা? 15টা আছে। ওই যে তোমাদেরকে প্রতিদিন লিখতে দেওয়া হয় মৌলিক সংখ্যা, দেখো কেমন প্রশ্ন পড়েছে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক আছে 15টি, মৌলিক আছে 15টি। আর যৌগিক আছে তাহলে কটা হবে? যৌগিক আছে তাহলে 50-এর থেকে 15 বিয়োগ 35, কিন্তু একটা মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে কত হয়ে যাবে? 34টি। 34টি হয়ে গেল। কেন না? একটাকে আমরা মৌলিকের মধ্যেও ফেলি না আর যৌগিকের মধ্যেও ফেলি না, তাহলে তাহলে আমাদের 34টি আছে যৌগিক সংখ্যা হিসাবে। 1 ধরলে 35 হয়ে যেত, তাহলে একটা ধরা যাবে না, এই জন্য অঙ্কটা দিয়েছে। যদি 1 ধরে করে দিয়েছো তাহলে আমাকে যৌগিক, আগে যৌগিক বলেছে, যৌগিক হচ্ছে 34টি আর মৌলিক হচ্ছে 15টি। তো 34:15 এটাই অ্যান্সার হয়ে গেল, এটা কাটাকাটি যাবে না। অপশন ডি উত্তর, 34:15। 1 থেকে 50 পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসতে পারে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 15টি। 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে যদি 100 বলে মৌলিক সংখ্যা কয়টি? না, তোমার 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। তাহলে যদি এইখানে, এখানে দেখো, এখানে 1 থেকে 50 তোমরা প্র্যাকটিস করেছো, পরীক্ষায় এসে গেল 1 থেকে 100। 1 থেকে 100, তাহলে 1 থেকে 100 তার মানে যৌগিক আছে কটা? 74টা হবে, যৌগিক হবে 74টা, কারণ একটা বাদ যাবে। তাহলে যৌগিক আর মৌলিকের অনুপাত কত হবে? 74:25। এটা যেন মাথায় থাকে। আমি 1 থেকে 100-রও করে দিলাম আর 1 থেকে 50-এরও করে দিলাম। ওই জন্য প্রতিদিন বাড়ির কাজটা প্রতিনিয়ত করতে বলি। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমরা যাই। আচ্ছা দেখো, এক ব্যক্তির, পরের প্রশ্ন কি আছে, এক ব্যক্তির তার বছরে আয় হচ্ছে 8,500 টাকা এবং 6,500 টাকা খরচ করে, তো মানে ব্যয়, তাহলে আয় ও খরচের অনুপাত কত? আয় আর খরচের অনুপাত খুবই সোজা একটা অঙ্ক ছিল, সবাইরই পারা দরকার ছিল। তাহলে আয় কত করে? 8,500 ইজ টু ব্যয় করে কত, মানে খরচ করে 6,500। তাহলে কাটা, শূন্য শূন্য কাটা, 5×17=85, 5×13=65, তাহলে হয়ে গেল 17:13। 17:13 এটাই অ্যান্সার। অপশন এ উত্তর, 17:13। পরের অঙ্ক দেখো, দেখো কি সুন্দর একটা অঙ্ক দিয়েছে। একটি পরিবারের আয় ও ব্যয়, মানে তিনি আয় করে যেটা, আয়ের অনুপাত দেওয়া আছে, আর ব্যয় মানে খরচের অনুপাত দেওয়া আছে 7:5। তাহলে জমা করে, তাহলে 7 থেকে 5 বিয়োগ দিলি তো 2 অনুপাত জমা করে। তাহলে দেখো তোমার এমনিতেই হয়ে যাবে। তার যদি আয় মানে, তাহলে 7টা হচ্ছে পূর্বপদ আর 5টা হচ্ছে মানে ইয়ে পদ, তাহলে আমাকে, তাহলে অতএব 7 অনুপাত সমান
28,000 ঠিক আছে। 1 অনুপাত সমানে কত হবে? 28,000 বাই 7 কম হবে, তার জন্য ভাগ হয়ে গেল। আর ব্যয় করে কত? 5 অনুপাত। তাহলে 5 অনুপাত সমানে কত হবে? এই যে 4 সাথে এখানে 4,000 পেলাম, কাটাকাটি যেহেতু যাচ্ছে কেটে দিলাম, তাহলে 4,000 গুণিত 5 মানে 20,000 টাকা। তাহলে ব্যয় করে কত টাকা? 20,000 টাকা। এই টাকাটা মানে খরচ করে। তাহলে অতএব সঞ্চয় করে আমাকে চাইছে কি? সঞ্চয়। সঞ্চয় করে সমানে, তাহলে আয় করে 28,000 আর ব্যয় করে 20,000 সমানে 8,000 টাকা। 8,000 টাকা সঞ্চয় করে। আশা করি সবাই বুঝতে পেরেছ। খুব সুন্দর একটা অঙ্ক ছিল। এটা এইভাবেও দেওয়া যায়, দুটি সংখ্যার অনুপাত 7:5। যদি প্রথম সংখ্যাটি যদি 28,000 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এরকম প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় সংখ্যাটি মানে 5 অনুপাত সমান 20,000 হয়ে যেত। আচ্ছা, আরো কি না, দুটি সংখ্যার এখানে এই যে সঞ্চয়ের অনুপাতটা দিছে না, ওখানে সংখ্যা দিয়ে দিলে তখন হয়ে যাবে যে সংখ্যা দুটির পার্থক্য কত, মানে বিয়োগফল হয়ে যেত তখন 8,000। তাহলে এই যে 7টা হচ্ছে পূর্ব পদ, 5টা হচ্ছে উত্তর পদ। তাহলে পূর্ব পদের মানটা দেওয়াই আছে 28,000। তাহলে আমি লিখতে পারি কি? পূর্ব পদ মানে কত? 7 অনুপাত। তাহলে 7 অনুপাত সমানে 28,000। 1 অনুপাত সমানে কত? 4,000 পাচ্ছিস, মানে 28 ভাজিত 4, 28 বাই 4, এই সরি 7, 4 7 28 সমানে 4,000 টাকা। তাহলে 5 অনুপাত সমানে আমাকে কত জানতে চাইছে? 5 অনুপাত সমানে আমি জেনে নিলাম 20,000। আচ্ছা, আমাকে বলেছে দুটি সংখ্যার পার্থক্য বললেই তাহলে 28,000 থেকে 20,000 বিয়োগ দিলে 8,000। এটা সংখ্যা হিসাবও আসতে পারে, এটা সঞ্চয় আর ইয়েরও এসছে, মানে আয় ব্যয়েরও এসছে। খরচের অঙ্ক, আয় ব্যয়, সঞ্চয়, এই তিনটার অঙ্কও আসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছ অঙ্কগুলা।